নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে ঘটনার সূত্রপাত, তারপর পথ অবরোধ এবং পথ অবরোধকে কেন্দ্র করেই এলাকার সিপিআইএম এবং বিজেপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা। অবশেষে বিজেপির উদ্যোগে বিশাল মিছিল সংগঠিত করে ধর্মনগর পশ্চিম বটরশী এলাকায় গিয়ে পুলিশ প্রশাসনের সামনেই সিপিআইএম কর্মী সমর্থকদের থেকে শুরু করে নিরীহ সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হলো। তারপর গোটা ধর্মনগর শহরের বিভিন্ন জায়গায় গেরুয়া বাহিনীর উদ্যোগে চলল তাণ্ডব। ঘটনা বৃহস্পতিবার। ইদানিংকালে লক্ষ্য করা গেছে ধর্মনগর যেন পথ অবরোধের নতুন সংস্কৃতি শুরু হয়েছে এবং পথ অবরোধগুলোর নেপথ্যে সহযোগিতা করছে বিজেপি। বৃহস্পতিবারও পানীয় জল না আসায় পশ্চিম বটরশী এলাকার কিছু মহিলারা কলসি হাতে রাস্তায় নেমে পড়েন পথ অবরোধ করতে। সঙ্গে সঙ্গে অবরোধস্থলে ছুটে আসেন কাউন্সিলর মকদ্দুসউদ্দিন। অবরোধস্থলে বিজেপি কর্মী এবং সিপিআইএম কর্মীদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এদিকে তৎক্ষণাৎ পুর পরিষদের 2টি জলের ট্যাঙ্ক এনে জলের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। কিন্তু জলের সমস্যা এখানে শেষ হলেও রাজনৈতিক প্রতিহিংসা যেন ভেতরে ভেতরে বৃদ্ধি পাচ্ছিল। এখানে জল নিয়ে একটু সংঘর্ষ পাচ্ছে। আচ্ছা, জলটা কি হয়েছে? জলটা আইছে না আগে এখানে। আচ্ছা, ওই কিছু মানুষের কলর দিয়া রাস্তা ব্লক করছে। আচ্ছা, ব্লক করার পরে প্রধানও শুনছে, আইসে প্রধানও, এরাও বিজেপির কিছু লোক আছিল এখানে, এরাও আইসে, আইয়া তোর পকড়া করি হয়েছে। তোর পকড়া করে বিভিন্ন মুখামুখি কিছু হয়েছে মুখে। এরপরে তো গাড়ি গেছে কি বুঝ পাইয়া জলও আইসে, ট্যাঙ্কিও আইসে। এর মধ্যে আরো একজন বিভিন্ন টাউন বসাই করে, এরা তো কেউ নাই এখানে, খুব উত্তেজনা করছে, গালাগালি করছে, যা মুখে দেওয়া উঠছে গালাগালি করছে। হঠাৎ রাত 8টা নাগাদ বিজেপির কর্মী সমর্থকরা বিশাল মিছিল নিয়ে পশ্চিম বটরশী এলাকায় চড়াও হয়। পশ্চিম বটরশী বাজারে মিছিল পৌঁছেই শুরু হয় সিপিআইএম সাধারণ কর্মী সমর্থকদের ওপর আক্রমণ। বিজেপির এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির যুব সংগঠন ভারতীয় যুব মোর্চার নেতৃত্ব প্রদীপ নাথ। ওনার কথা থেকে বোঝা যায় বিজেপি আক্রমণ করার উদ্দেশ্যে মিছিল নিয়ে বটরশী এলাকায় এসেছিল। প্রশাসনের সহযোগিতায় ওনারা এখানে লাঠি নিয়ে অপেক্ষা করতে, বিজেপির কর্মীরা কোন সময় আসবে আর আক্রমণ করবে। প্রশাসনের সহযোগিতায় ওনারা এখানে লাঠি নিয়ে অপেক্ষা করতে, বিজেপির কর্মীরা কোন সময় আসবে আর আক্রমণ করবে। শুধু সিপিআইএম কর্মীদের উপরে আক্রমণ করা হয়নি, আক্রমণ করা হয়েছে মসজিদ থেকে নামাজ শেষ করে আসা সংখ্যালঘুদের উপর। পুলিশ থাকতে আমরা মারলো, আমরা মসজিদ থেকে বাড়ি ইয়ার আমরা কিতা করছি, আমরা মারলো। কারা মারছে? কারা মারছে? যারা মিছিল লই আইছে। কারা মিছিল লইছে? কোন দল? বিজেপি দল। আক্রমণ করা হয়েছে সংখ্যালঘু মহিলাদের উপর। ভাঙচুর করা হয়েছে গাড়ি। বিজেপির এই তাণ্ডবে রাজবাড়ী থেকে বটরশী গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ধর্মনগরে এমন রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এই প্রথম। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। পুলিশের সামনে গেরুয়া বাহিনী তাণ্ডব চালালো, কিন্তু পুলিশ ছোট জগন্নাথের ভূমিকা পালন করবে।
কিচ্ছু হইতো না, আমরা কোনো ইয়ে করতাম না, আমরা এরকম চালাজন আইতো আলাম প্রশাসনের দিক থেকে কইছে আপনারা কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না, তোরা কোনো জিনিস আপনারা এখানে সাইডে দাঁড়াইলো মানে মিছিল আর আমরা খুঁজে এনে ফাটাচ্ছি এদিকে, আমরা মানুষটা মারছে এটা কি হইতো আজকে যে ঘটনা হয়েছে এটার লাগিয়ে পুরা পুলিশের প্রশাসন দায়ী। কারণ ওসির সামনে যে ধরনের ঘটনা হয়েছে, এইসব পাবলিক এসে বিজেপির গুন্ডা আরএসএসের গুন্ডা যারা এসে এখানে যে পরিস্থিতি করছে, পুলিশের সামনে বামপন্থীর গোলাবান্ডে মারছে, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। পুলিশের যে ভূমিকা ছিল সেটা তীব্র নিন্দা করার মতো, কারণ পুলিশের সামনে যেটা হয়েছে সেটা বিকৃত নিন্দা করার মতো। আমরাও কথা বললাম পুলিশ প্রশাসনের মুরব্বী ধর্মনগরের ওসি সাহেবের সাথে। আমরা কি দোষ করছি, আমরা দেখাই দিলাম, আমরা কি দোষ করলাম? প্রথম এবং সেই দায়িত্বে আপনি ছিলেন, এত বড় একটা ঘটনা আপনাদের কাছে কোনো রিপোর্ট ছিল না? না, আমরা তো রিপোর্ট পাওয়ার সময় আগেই তো আইছি। আপনাদের আইবি কাছে কোনো রিপোর্ট ছিল না? তারা মানুষ জমা হবে, মানুষ পুলিশের ডিআইবি স্টাফের কাছে ইনফরমেশন ছিল, উনি বললেন। তবে কেন উনি আগাম কোনো ব্যবস্থা নিলেন না, এখন এটাও একটা প্রশ্ন। কিন্তু যত সময় যেতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, এলাকার লোকজনরা উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির উপর। তারাও তেরে আসার উদ্যোগ নেয় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে। ততক্ষণে এলাকায় পৌঁছে যায় উত্তর ত্রিপুরার পুলিশ সুপার এবং ধর্মনগরের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। ইনফরমেশন পাইছি ওই চলো ক্লাবের সামনে 60-70 জমা হয়েছে, এখানে আরো 20-30 জন জমা হয়েছে। বড়গুলো ঠিক আছে, এটা আমরা আছি, টেনশন করা লাগতো না। এখানে কিন্তু অন্য কোনো পার্টির এখানে কেউ জানানো নাই, পাবলিক দর্শক বিষয় আছে। হঠাৎ করে বিজেপির ফ্ল্যাগ লাগাইয়া 200-250 লুকাইয়া হঠাৎ করে আউরি মানুষের দোকানদার মানুষ আউরি পিঠা আরম্ভ করছে। উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের নেতৃত্বে মোতায়েন পুলিশ বাহিনীরা উত্তপ্ত এলাকাবাসীদের বটরসি এলাকাতে নিয়ন্ত্রণ করে রাখে। এদিকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত বিজেপি কর্মী সমর্থকরা ধর্মনগর শহরেও তাণ্ডব চালায়। ছিঁড়ে ফেলা হয় জেলা শাসক কার্যালয়ের গেটে লাগোয়া বিবেকানন্দ স্ট্যাচুর পেছনেই শাসক দলের মুখপত্র ডেইলি দেশের কথার ফ্ল্যাশ। শহরের বিভিন্ন জায়গায় রাস্তার মাঝে আগুনও ধরিয়ে দেয়। সিপিআইএম দলীয় পতাকা শহরের যেসব জায়গায় লাগানো ছিল তা ভেঙে চুড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। আক্রান্ত হয় মোটর শ্রমিক ইউনিয়ন, অটো রিক্সা ইউনিয়ন। রাত 10টা নাগাদ সিপিআইএমের উদ্যোগী ও শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। অভিযোগের ওপর পাল্টা অভিযোগ ওঠে যে সিপিআইএম কর্মী সমর্থকদের দ্বারা আক্রমণ করা হয় বিজেপি নেতৃত্ব সুমিত দের বাড়ি, আক্রমণ করা হয় পশ্চিম বটরসি বিজেপির কর্মীর বাড়িও। কালকে রাতে আমাদের বাড়িতে একটা হামলা হয়েছে, প্রায় 11:15 নাগাদ একটা মিছিল গেছে এই দিক দিয়ে। মিছিলটা যাওয়ার প্রায় 15-20 মিনিট পর হঠাৎ দেখা যাইতেছে আমাদের বাড়ির গেটের মধ্যে প্রচণ্ডভাবে বাড়ি দিতেছে, সামনের যে গেটটা, এবং প্রচণ্ডভাবে বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার পরে ঢিল দিতেছে। কমপক্ষে 40-50টা ঢিল পড়ছে বাড়ির মধ্যে। ঢিল পড়ার পরে হঠাৎ একটা ঢিল আইয়া
আমি যে ঘরে থাকি এই ঘরের কাচের জানালার মধ্যে লাগছে এবং কাচের গ্লাসটা ভেঙে গেছে, টোটালি ভেঙে গেছে এবং সমস্ত ঘরে কাচটা ছড়ে গেছে। শান্তির শহর নামে পরিচিত ধর্মনগর শহরে আক্রমণের পর আক্রমণ অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার এমন রূপ আগে কখনো দেখা যায়। আপনারা তো অভিভাবক, এখানে তো দীর্ঘদিন যাবত আছে, আপনার নামটা কি? এর আগে কোনোদিন আর দেখছেন এরকম দৃশ্য? আর কোনোদিন দেখছেন এর আগে? তো আপনার বয়স কত হইব? আমার বয়স 70 এখানেই বসবাস? তো 70 বছরের মধ্যে কোনোদিন এরকম দেখছে না? আজকেই প্রথম দেখছে? তো এই ব্যর্থতা লিগে কারে দায়ী করবেন আপনি? রাজনৈতিক দল বিজেপি দল। আচ্ছা, আপনার তো দীর্ঘদিন যাবত এখানে আছেন, এর আগে কোনোদিন আর এরকম দেখছেন? কারা করছে এরকম? যতই নির্বাচনে এগিয়ে আসছে গোটা ধর্মনগরবাসীর আতঙ্ক যেন আরো বেড়েই চলেছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা।